আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে যদি দেখা যায় একটা হেক্সাডেসিমাল সংখ্যা আর একটি অক্টাল সংখ্যা, তাহলে এই দুইটার পার্থক্য আমরা কিভাবে নির্ণয় করব, তাও আবার যোগের মাধ্যমে পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি পুনরায়। এখানে বলছে 3-5b যেটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক আর 73 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে। সেজন্য আমরা একটা কথা লিখে দিতে পারি, কমন ডায়লগ প্রত্যেকটা লিখে থাকে এইভাবে যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ ফল নির্ণয় করা যায়। এই কথাটা লিখে দিব। এখন এইখানে একটি বিষয়, এই দুইটা সংখ্যার বাইনারি নির্ণয় করব, তারপরে দেখব কোনটি ছোট, কারণ এখানে বোঝা যায় না কোনটি ছোট সংখ্যা। আর আমরা জানি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে অন্যতম শর্ত হচ্ছে ছোট সংখ্যাটির পরিপূরক করতে হয়। সেজন্য আমরা বিশেষ করে এই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তার জন্য দুইটারই বাইনারি মান নির্ণয় করব। এখানে 5b এর বাইনারি মান কত হবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি, অথবা আমরা যদি 5bকে 4 বিট করে বাইনারি মান বের করতে চাই, হেক্সাডেসিমাল 16 বিটের কোড, তো b এর বাইনারি মান হচ্ছে দশমিক মানে 11, আর 11-র বাইনারি হচ্ছে এই যে এইটা 1011, 11-র বাইনারি মানে b এর বাইনারি। 5-এর বাইনারি 101, এই যে 101, বাম পাশে একটা শূন্য দিয়ে আমরা 4 বিট তৈরি করে নিব। অর্থাৎ এই 4 বিট আর এই 4 বিট 8 বিট হয়েছে। এটি হচ্ছে এটার সমতুল্য বাইনারি মান। তো বাইনারি মান তো আমরা বের করতে পারি, সেজন্য আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। অনুরূপভাবে আবার এই 73 এর বাইনারি মান বের করব। 73 তো অক্টাল সংখ্যা, তো অক্টাল আবার 3 বিটের কোড। হেক্সাডেসিমালের যেমন 4 বিট করে বাইনারি মান, ইচ্ছে করলে আমরা 8421 কোড ধরে করতে পারি। হেক্সাডেসিমালের বাইনারি মান ইতিপূর্বে আলোচনা করেছি। আর অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি মান, 3 বিটের বাইনারি মানকে যে 421 এই কোড ধরে আমরা করতে পারি। তো যাই হোক, 3-এর বাইনারি হচ্ছে 011, 3 বিট বাইনারি। 3-এর বাইনারি 11, বাম দিকে একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে নিতে হবে। 7-এর বাইনারি তো 3টা 1 আমরা জানি, তাই না? 7-এর বাইনারি 3টা 1। এই বাইনারি মান লিখলাম। এখানে 6টা বিট আছে, তো বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। অর্থাৎ এই সংখ্যাটির বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি এবং এই সংখ্যাটিরও বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি। তবে যার এইভাবে বাইনারি মান বের করতে প্রবলেম, ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি মান বের করতে পারি। তো ক্যালকুলেটর অবশ্যই শিখতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কের সমাধান কীভাবে করতে হয় আমার কিন্তু ক্লাস আছে, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এখন আমরা দেখব কোনটি ছোট। দুইটাকে তো বাইনারিতে সাজিয়ে লিখেছি, দেখব কোনটি ছোট সংখ্যা। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিচেরটা ছোট। কিভাবে বুঝলাম? এখানে কিন্তু 2, 4, 6, 7টা বিট এই পর্যন্ত, আর এখানে 6 বিট, তার মানে 6 বিট, এটা ছোট। এইটা যেহেতু ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হয়। কেন 2-এর পরিপূরক করতে হয়? এইটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে এত মাইনাস এত, তো এটা কি মাইনাস হচ্ছে না? যেহেতু মাইনাস হচ্ছে, মাইনাস সংখ্যাকে 2-এর পরিপূরক করতে হয়। বিষয়টি আবারও বলি, ছোট সংখ্যাটি পরিপূরক করতে হয় 2-এর পরিপূরক। কারণটা কি? কারণ ছোট সংখ্যাটি মাইনাস হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে ছোট সংখ্যার আগে কিন্তু মাইনাস বসে। আর মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2-এর পরিপূরক নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা এটাকে 2-এর পরিপূরক করব। এটার বাইনারি মান কত? এই সংখ্যাটি 3টা 1, 011, এই সংখ্যাটিকে আমরা 2-এর পরিপূরক করব। তো যাই, এই বাইনারি মানটা আমরা পরের পেজে লিখি। এই যে 8 বিটে সাজিয়ে লিখব ওই সংখ্যাটি, আরও 2টা শূন্য দিয়ে 8 বিটে সাজিয়ে লিখব। একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য। ওখান থেকে বাইনারি মানটা নিয়ে আসলাম। এই 8 বিট বাইনারি মানের প্রথম বিটকে সাইন বিট বলে, চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। আর আমাদের যেহেতু -73 বাইনারি মান বের করতে হবে, কারণ ওই যে ছোট থেকে বড় থেকে ছোটটা বিয়োগ করলে ছোটটা মাইনাস হয়। এখন
এই 8 বিট প্রকৃত মান হতে যদি আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কি? 1 এর পরিপূরক হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব, জাস্ট কমপ্লিমেন্ট। উপরে 1 থাকলে 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে সব 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এই যে লিখে পেলাম, এটিকে বলা হয় 1 এর পরিপূরক মান। এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, যোগ করে এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2 এর পরিপূরক মান এবং -73 এর বাইনারি মান। যোগ করি, এই লাইনের সাথে 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন আমার ক্লাসে পড়াই তখন দেখেছি উপরের লাইনে যোগ করে, কিন্তু আসলে তা হবে না, যোগ হবে নিচের লাইনের সাথে 1 যোগ হবে। যোগ করি, 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, শূন্যগুলো সব নেমে যাবে, এই 1 নেমে যাবে। এটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -73 এর বাইনারি মান। এইভাবে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। আমাদের অঙ্ক শেষ হয়নি, একটু বাকি আছে। কি বাকি আছে? এই বাইনারি মানের সাথে 11, 3টা 0, 101, এই বাইনারি মানের সাথে, এটা তো -73 এর বাইনারি মান, তাই না? এই -73 এর বাইনারি মান মাইনাস হলো কেন আরেকটু বলি। এই যে সাইন বিট বা চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে কিন্তু সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস। এই মাইনাস সংখ্যাটির বাইনারি মান আর আরেকটা সংখ্যা ছিল না, ওই সংখ্যাটা হচ্ছে সম্ভবত 5b না কত যেন ছিল, 5b। তো ওটা তো বড় সংখ্যা, ওই 5b এর বাইনারি মানকে এটার সাথে যোগ করব। যাই পরের পেজে করি, এই যে লক্ষ্য করি 5b এর বাইনারি মান এটা লিখলাম, এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এবার এইটা নিচে ওই যে -73 এর বাইনারি মান পেলাম না, 2 এর পরিপূরক করে ওই সংখ্যাটা এখানে লিখবো, ওখান থেকে নিয়ে আসবো। একটু দ্রুত লিখলাম, ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করেছি, -73 এর মান ওখান থেকে নিয়ে এসে এবার এই দুটো যোগ করব। যোগ করি, 1 আর 1 10 হয় বাইনারিতে, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 এই 0 সাথে যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই। আবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 বাম দিকে লিখে দিব। এইটা হচ্ছে আমরা করলাম যোগ, হয়েছে বিয়োগ, সেজন্য এখানে লিখেছি পার্থক্য। এখন আর একটা বিষয়, এই যে যোগ করে পেলাম এই সংখ্যাটি হচ্ছে 9 বিট। কিভাবে? 2, 4, 6, 8, 9 বিট। তাহলে 8 বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি 9টা বিট পাই, এই পর্যন্ত 8 বিট, এর বাম দিকের এই বিটটা কিন্তু ওভারফ্লো, ক্যারি বিট। তো নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বা ক্যারি বিট বাদ যাবে। তো ওভারফ্লো বা ক্যারি বিট যদি বাদ দিই তাহলে এখানে একটি ব্যাখ্যা লিখে বাদ দিতে পারি, এরকম ক্যারি বিট বিবেচনা করা হয় না, কথাটা লিখে বাদ দিতে পারি। এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে, এখান থেকে এইটুকু যদি উত্তর হয় যে বামের শূন্যের কোনো দাম আছে, কোনো দাম নেই, এইটুকু উত্তর 1 লক্ষ। এইভাবে আমরা এইটুকু পার্থক্য লিখব। এখন পার্থক্য এইটুকু, 1-এর পরে 5টা শূন্য। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি অল্প অল্প করে, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।